হ্যাপি হোলি আপনাদের সবাইকে দোল পূর্ণিমার অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকে নতুন ব্লগ। আশা করছি আপনারা সবাই যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন। ঘড়িতে সময় এখন 10:44। উঠেছি 10 মিনিট মতো হবে, উঠে শুধু ব্রাশ করেছি। আর একটু ঘুমোতে পারলে ভালো হতো, কেন কি দুদিন ধরে আমার ঘুম ভালো হচ্ছে না। আমি একটা কোরিয়ান ড্রামা দেখছি, এত ইন্টারেস্টিং মনে হচ্ছে যে রাত জেগে জেগে আমি হচ্ছে আর এই কোরিয়ান ড্রামাটা দেখছি। তারপর যখন সেহরির টাইম হচ্ছে, সেহরির যে মসজিদ থেকে অ্যানাউন্স করছে উঠুন সবাই উঠুন, সেহরির টাইম শুরু হয়ে গেছে। তারপর যখন বলে সেহরির টাইম শেষ হয়ে গেছে, ঠিক তখন গিয়ে আমার ঘুমটা আসে। তো 2-3 দিন থেকে আমি এই করে যাচ্ছি, তো সেই জন্য চোখে এখনো ঘুম ঘুম ভাবটা কাটেনি। আর মা বাবা হচ্ছে আজকে আমার মামাতো ভাইয়ের বিয়ে ঠিক হয়েছে, তো আজকে মেয়েকে আশীর্বাদ করতে যাবে, তো সেখানে যাবে। আর তাছাড়া আজকে হচ্ছে 11টা থেকে সূর্যগ্রহণ, নাকি সূর্যগ্রহণ হবে। তো যে কোনো গ্রহণ লাগার আগে নাকি খেয়ে নিতে হয়, সেজন্য হচ্ছে আমার মা বলেছে 11টার আগে খেয়ে নিতে। তো সেজন্যই উঠেছি, 11টা বাজতে আর খুব বেশি সময় নেই। তো এখন জলদি জলদি করে আমি আর বোনা গিয়ে খেয়ে নেবো। এই যে বোনা এখানে বসে আছে, আর প্রত্যেক সকালবেলা এসে 20 টাকা দিয়ে গেছে, তাই না? আজকে ও বলেছে যে দোল খেলে মানে আবির মেখে তারপর হচ্ছে সিঙ্গারা সমাজে পার্টি। এর আগের বার আমরা যখন করলাম, মানে তখন তো দোল পূর্ণিমা ছিল না, তারপরে আমরা করেছি। কারণ কি গত বছর দোল পূর্ণিমায় আমি এখানে ছিলাম না বলে, আমি আসার পর আরেকবার দোল পূর্ণিমা হয়েছিল তখন। তো এখন জানি না সিঙ্গারা সমোসা পাওয়া যাবে কিনা, কারণ রোজার মাসে সিঙ্গারা সমোসা তো মনে হয় কেউ খায় না। তারপরেও দেখা যাক কী করি। তো এখন ঝটপট করে আগে খাবারটা খাই, না হলে 11টা বেজে গেলে আর খাওয়াই যাবে না। ফ্রিজ থেকে রুটি আর হচ্ছে তরকারি নিয়ে এসেছি, রুটিগুলোকে এখন ভাজবো। 4টে রুটি নিয়েছি, কেন কি বোনাও খাবে বলেছে, বোনাও নাকি এখনও পর্যন্ত খায়নি। তো রুটিগুলো ভাজি, ভেজে জলদি জলদি করে খাই, খুব বেশি টাইমও এখন আর নেই। 12:55 বাজে এখন। আমরা হচ্ছে দোল আবির মাখানোর জন্য রেডি হয়ে গেছি, আর ঘরমর ঝাড়ু দিয়ে নিয়েছি। ভেবেছিলাম যে ঘর ঝাড়ু দিয়ে মুছে তারপর হচ্ছে আবির মাখাতে যাব, কিন্তু এখন মনে হচ্ছে যে বেশি দেরি হয়ে যাবে। তো সেজন্য এখন রেডি হয়ে গেছি, শুধু একটু লিপস্টিক দিয়েছি। বিকালবেলা মন্দিরে যাব, তখন সাজবো। আর সাজবো কি ভেবেছিলাম একটু লাইনার দেবো, কিন্তু লাইনারটা খুঁজেই পাইনি, যে কারণে হচ্ছে সে কারণেই আর কি এখন দিতে পারিনি। আর প্রত্যয় তো কতবার যে এসছে, এবারে আমাদের বাড়িতে বাচ্চা পার্টি খুব কম। আর আমি হচ্ছে এখানে মাংস বের করেছি, এই মাংসটা বের করেছি ভিজিয়ে রাখবা। আজকে সন্ধ্যেবেলা আমাদের নাস্তা হবে প্রন চাউমিন আর হচ্ছে আর যেন কি চিকেন স্ট্রাইপ বানাবো ভাবছি। তো সেটা তো দেরি আছে, তাড়াতাড়ি করে হচ্ছে ম্যারিনেট করে রাখলে অনেক বেশি জুসি হবে খেতে। তো এখন যাই বাইরে আবির খেলতে। ওই যে প্রত্যয় ওই যে বসে আছে, ফ্ল্যাশের জন্য দেখা যাচ্ছে। আজকে হচ্ছে উঠোন লেপেছে, কত জামা কাপড়। মিতো তালা মেরে নিবি নাকি? ওই যে প্রত্যয় ওর আবির নিয়ে এসেছে, আমাদের আবির এখনও বের করা হয়নি, ওটা দিয়েই খেলবো এখন। 3 কালারের আবিরও নিয়ে এসছে, আর এটা নাকি 500 পাওয়ারের রং, জানি না এটা যদি 5000 পাওয়ারের রং। হাতে লাগিয়ে বসে আছে, উঠছেই না মনে হচ্ছে, তাই না প্রত্যয়? আর যেদিনই উঠোন লাভ হয় সেদিনই হচ্ছে বৃষ্টি হয় আমাদের। তো আজকের ওয়েদারটাও ভালো না। আমি গুগলে দেখেওছি আজকে হচ্ছে থান্ডারস্টর্ম হওয়ার সম্ভাবনা আছে ইন দিস আফটারনুন। হ্যাঁ, আর আমি জামা চেঞ্জ করিনি, এই জামা পরে খেলে নেবো, রং ফং দিয়ে নষ্ট হয়ে গেলে কোনো চাপ নেই। এসেছে আবির বের করার জন্য, ওখানে বের করা আছে। তো কোন থালা আছে এমনি দিদি এখানে আমাদের যে আবিরগুলো আছে সেগুলো ঢালছে, আর এই যে এখানে প্রত্যয়ের আবির নিয়ে নিয়েছে, আর এই যে প্রত্যয়কে রং মেখে দিয়েছে, আর প্রত্যয় একটা রং নিয়ে এসেছে, এই রং দিবে না। এটা কয়শো পাওয়ারের? 5000 না 500? 5000 পাওয়ার। এই যে দিদি মানে এটা লাগালে সহজে উঠবে না, না প্রত্যয় হাতে লাগিয়ে বসে রয়েছে। ধুয়েছো? না, ওঠে না। তো এই যে দিদি ঢালছে। আর কি কালার? একটা হলো গোলাপি, এখানে আছে বেগুনি, আর এখানে জানি কি কালার, প্রত্যের আছে কমলা, গোলাপি, এটা কি কালার জানি, ফিরোজা টাইপ না। দিদি এই যে দিদিকে রং লাগিয়ে দিচ্ছে, অল্প একটুই লাগিয়ে দিল, বেশি না। এই যে প্রত্যেককেও দিয়ে দিচ্ছে দিদি রং লাগিয়ে, প্রত্যেককে আগেও দেওয়া হয়েছে।
হ্যাপি হোলি। পাখি সব মিশাই লাইতেছে কে। হ্যাপি হোলি। আবির মাখানো হয়ে গেছে একদম। এই যে আমার অবস্থা পুরো জামা, আমি তো পিছনটা কি অবস্থা আমার একটু দেখিয়ে দিত। পুরো একদম আবির সাবির মেখে তারপর রং দিয়ে একাকার অবস্থা হয়ে গেছে। বাহ, আমার কপালটাকে খালি রেখেছে কেন, যে যেভাবে বেড়েছে খালি দিয়েছে দিয়েছে। আমাকে একটু পুরোটা দেখাই দিত। দেখা এই যে পেছনে ও দিদির, হ্যাঁ পেছনে ইচ্ছে মতো লাগিয়েছে। প্রত্যয় পুরো ভিজে চুপচুপে গেছে। এখন তো তুই স্নানে যাবি নাকি? হ্যাঁ, গত পরশু দিন শ্যাম্পু করেছি মাত্র, আজকে আমাকে আমি ভেবেছিলাম যে শ্যাম্পু করবো না, তাই একদম খুব ভালো মতো বেঁধে নিয়েছিলাম, কিন্তু কিছুই করার নেই, শ্যাম্পু করতেই হবে। তাহলে চুলে ফুলে ও ভরে গেছে। যা যা। 4:23 বাজে এখন। আগে আবি টাবি মেখে তারপর হচ্ছে শ্যাম্পু করে স্নান করে নিয়েছি, এখন খাচ্ছি। কিছুই রান্না করতে হয়নি, সব রান্না করা ছিল, শুধুমাত্র ভাতটা করলাম। তো এখন জলদি জলদি খেয়ে নিয়ে প্রচন্ড খিদে পেয়ে গেছে। এরপরে হয়তো মন্দিরে যাবো, কিন্তু আমার ভীষণ ঘুম পাচ্ছে। এখন জানি না কি করবো, কেননা আজকে বলেছে তো 4টা 5টার মধ্যে শেষ করে দেবে, আমরা গিয়ে হয়তো কিছুই পাবো না। তো এখন জলদি জলদি খাবারটা শেষ করি। 6:40 বাজে এখন। বোনা তো গেছে মন্দিরে, আমি আর যাইনি, কেননা আমি সাজার জিনিস খুঁজে পাচ্ছিলাম না, সবকিছু ব্যাগে বস্তার মধ্যে ভরে রেখেছে, সেজন্য আমার খুবই মানে জানি না, যেতে ইচ্ছা করেনি, তাই যাইনি। আর আমি এখন করছি রান্না বান্না। অনেকদিন থেকে আমার হচ্ছে চিকেনের কোনো একটা আইটেম আর হচ্ছে নুডলস দুটো একসাথে খেতে ইচ্ছে করছিল, যে কারণে আমি বানাচ্ছি। বোনা আসার আগে আমি ভাবছি এগুলোকে রেডি করে নেব, যাতে করে বোনা এসেই খেতে পারে। তো এখানে আমি বসিয়ে তো দিয়েছি, আর তেল ছিটছে মনে হচ্ছে। তারপর এখানে আমি মোটা নুডলসগুলোকে সেদ্ধ করে নিয়েছি, পুরোটা দিইনি। এই যে এখানে হচ্ছে অর্ধেকটার মতো রয়ে গেছে, কেননা মা বাবা তো খাবেই না, দাদা খাবে কিনা আমি জানি না, সেজন্য আমি অল্প একটুখানি সেদ্ধ করে নিয়েছি। আর এখানে হচ্ছে পেঁয়াজ রসুন মরিচ কুচিয়ে নিয়েছি। আর এখানে হচ্ছে কয়েকটা চিংড়ি মাছ বের করেছি, কয়েকটাই বের করেছি, বেশি বের করিনি। এটা হচ্ছে যখন রান্না করবো তখন খোসা ছাড়াবো, এটা এখনও বরফই রয়ে গেছে। আর আজকে প্রচণ্ড গরম লাগছে, রান্না করতে গিয়ে এসে আমি হাঁপিয়ে যাচ্ছি। বাবারে বাবা, ওমা এই ঘরটা তো ধোয়া লাগছে কেন। তো যাই হোক, বোনা আসার আগে আমি চেষ্টা করবো সব আইটেম কমপ্লিট করতে। আর বললাম না যে কোরিয়ান ড্রামা দেখার চক্করে আমি আসলে মন্দিরে যাইও নি, এই জন্য যে ঘরে বসে বসে কোরিয়ান ড্রামাটা দেখবো, কী যে ভালো লাগছে আমার এটা দেখতে। তো এখন আগে ওটা কমপ্লিট করে এসে বোনা চলে আসার আগে যদি কমপ্লিট করে ফেলতে পারি, এরপরে আরামসে হচ্ছে কি করব, বোনার সঙ্গে। বোনাকে যে ফোন নিয়ে দেয়নি কি জানি। হ্যাপি হোলি। দাঁড়াও, পত্তদের ডাইকার নেই, ওরাও খুব মজা পাবে। ওরা সবাই এসেছে, দিব্য এসেছে, সেজন্য দাঁড়াও আমরা আবার রাত্রে বলি বাবা রে বাবা। আর ওই যে দোল পূর্ণিমার চাঁদটা, ওরে বাপরে কি সুন্দর লাগছে না। এই চাপটা যখন এখানে আছে, তো যখন এইদিকে আসবে তখন আবার ভালো করে দেখা যাবে। আর এই যে সবাই আন্ডা বাচ্চা সব দিকে। আমার রান্না তো হয়েছে অনেকক্ষণ আগেই। তো এখন আমি বাচ্চাদেরকে ডেকে নিয়ে আসছি, আমি জানি না এইটুকুতে সবার হবে কিনা। আর এখানে আছে হচ্ছে চিকেন। আজকে দাদা অনেকগুলো খেয়ে নিয়েছে, আমি তো আগে জানতাম না, জানলে আরো কয়েকটা দিতে পারতাম। তো এইগুলো এখন সবাই হ্যাপি হোলি। আবার হোলি খেলেছি আমি মন্দিরে গিয়েছিলাম, মন্দির থেকে এসে আবার হোলি খেলে আমাকে এই যে দেখুন ভূতের মতো দেখা যাচ্ছে না। হ্যাঁ, এদিকে ঘর এইদিকে। হ্যাঁ, আমাদের 8:26 বাজে, এখন আমাদেরকে আবার এখন আমাদের আবার হোলি খেলেছি না, মুখ ধুয়ে ফেলি তাড়াতাড়ি গিয়ে। এখন আমি আরেকটু খেলবো দিব্যুর সাথে না দিব্যু? এই যে আমরা এখন বসবো নিচে। আবিরগুলো ধোয়ার পরে মুখের অবস্থা পুরো হলুদ হয়ে গেছে, জানি না কেন এরকম হলুদ হলো। এটা কেমন আবির আমি কখনো মানে এর আগে কখনো দেখিনি, পুরো হলুদ হয়ে গেছে। আর আজকে শ্যাম্পু করেছি, আজকে চুলের অবস্থাও খারাপ, মনে হচ্ছে আবার কালকে শ্যাম্পু করতে হবে। মানে শ্যাম্পু করাটা তো কোনো চাপের না, খানাটাই খুবই চাপের। তা মুখটা এখন ভালো করে সাবান দিয়ে ধুয়ে আসতে হবে। আমার মনে হচ্ছে সাবান দিলে কি ভালো হয় কিনা। মুখ ফুক ধুয়ে চলে এসেছি মশারিটা নিয়ে মশারির ভিতরে। আর এই ঘর থেকে না আমার সব থেকে যে জিনিসটা ভালো লাগে, মানে এই ঘরে শিফট হওয়ার পর এই জানালা থেকে চাঁদ দেখা যায়, আমার কি যে ভালো লাগে। আমি সবসময় চাইতাম যে এরকম একটা ঘর হোক বা এরকম একটা বেলকনি হোক যেখান থেকে চাঁদ দেখা যাবে। তো এইখানে কি সুন্দর দাঁড়ান দেখাচ্ছি আপনাদেরকে। ফ্ল্যাশটা বন্ধ করতে হবে, নাহলে বোঝা যাবে না কোথায় চাঁদটা। ঝুম করতে হবে, প্রচুর ঝুম করতে হবে। দাঁড়ান, ওই যে চাঁদটা, এই যে
পাতার আড়ালে রয়েছে, সেজন্য ভালো বোঝা যায় না, কিন্তু ক্যামেরায় খুব একটা ভালো লাগে না, সামনাসামনি দেখতে ভীষণ। আর আজকে তো দোল পূর্ণিমার চাঁদ, মানে পূর্ণিমা লেগেছে, সেজন্য চাঁদটা যেন আরও বেশি সুন্দর সুন্দর লাগছে। উফ, এত খেলাম, এরপর আবার খিদে পেয়ে যাচ্ছে, ভালোই লাগছে না আমার। আর মা বাবা চলে এসেছে এখন, আশীর্বাদ তো হয়ে গেছে, বিয়ের ডেটও আজকে ঠিক করার কথা, একটু পরে শুনবো। দিব্যুদেরকে এগিয়ে দিয়ে আসার জন্য ড্রেসটা চেঞ্জ করেছি, তো ওদেরকে এগিয়ে দিয়েও চলে এসেছি। আর আজকের দোল পূর্ণিমা মানে অনেক 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 ভালো কেটেছে। প্রথমে দুপুরবেলা একবার আবির মাখালাম, এরপরে দিব্যু এলো সন্ধ্যার পরে। তো আজকের ভিডিওটা আমি এই পর্যন্তই রাখছি। যদি কিছু ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। দেখা হচ্ছে আপনাদের সাথে পরবর্তী একটি নতুন ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর কে কীরকম দোল কাটিয়েছেন কমেন্ট করে জানাতে ভুলবেন না। তো টাটা, গুড নাইট, বাই, আবার যেন দেখা পাই।